প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ আমি অবস্থান করছি কেরানীগঞ্জের রোহিতপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড শাহপুর এলাকায়। তো দেখতে পাচ্ছেন যে এখানে কয়েকজন দাঁড়িয়ে রয়েছেন, তো তাদের কাছে কিছু মতামত দেব। তো এর পেছনে দেখুন যে এখানে আরও দীর্ঘ 4 মাস আগে এখানে মাটি ফেলানো হয়েছে, কিন্তু সেটি বালি হয়ে গিয়েছে। এই বালির কারণে যে অটো গাড়ি বা অটো রিক্সা যে কোনো গাড়ি এখানে কিন্তু আসা যায় না, এবং কেন আসে না এবং এই এলাকার বাসীদের কী কী সমস্যাগুলো হচ্ছে আমরা যদি একটু জানার চেষ্টা করি। তাহলে আপনাদের কী কী সমস্যা হচ্ছে? সমস্যা এই যে আড়ন জানা বালি উঠে ধুলাবালি গত রাত নষ্ট হয়, তারপরে আড়া জানে একবারে আড়াই জানা গাড়ি একটা গাড়িতে এক গাড়ি চাইলে আনাই জানা 10 টাকা ভাড়া, এখন 50 টাকা দেওয়া লাগে। এই যে বালুগুলো ফেলাইছে এরা কোনো খোঁজ খবর নেয় না আমরা কিভাবে আসছি, যত যে অসহায়ভাবে আমরা চলাচল করি এটা বলার বাহিরে। এই যে আপনি হাইটা দেন বালু শরীর ঘুরে যায়, একটা মেহমান আসতে চায় না, কোনো সব দিক দিয়ে সমস্যা। বালুর লেগে গাড়ি উঠে না এবং গাড়ি আসে না, অনেক সমস্যা। যাত্রী আসে না, ওই জায়গায় নামাই দেয় যাত্রী। একটা মানে গাড়িগুলো ড্রাইভে যায় আর কি, ড্রাইভার গাড়ি ঠেলে আবার উঠান লাগে, মালামাল লয়ে গাড়ি যাইতে পারে না। প্রথমে তো আপনাদের মাটি ফেলে দেওয়ার কথা ছিল, তাই না? পাকা করে দেওয়ার কথা ছিল। এই রাস্তাটা লয়ে, এই বালু লয়ে খুব দূর। আপনারা এত মানে কতদিন ধরে এরকম কষ্ট করতেছেন? 4-5 মাস ধরে বালু ফেলানোর পরে তো এই অবস্থা, কেউ কোনো খোঁজ খবর নেয়, এখন আর কোনো কেউ দেখি না। আচ্ছা আচ্ছা। এখন ভাই, এখন আপনারা কি প্রতিকার নিচ্ছেন? আপনাদের একজন জানি যে দলীয় নেত্রী, হ্যাঁ, যুব দলের একজন নেতা। আমি রোহিতপুর ইউনিয়নের যুবদল যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ দিলবার হোসেন। আমি যখন 4 মাস আগে বাড়িতে ছিলাম, তখন আমি অনেকবার বলা হয়েছে যে আপনি এখানে বালুগুলো ফেলায়েন না। এখানে এক হচ্ছে দুর্ভোগে মানুষের যাতায়াতের সমস্যা হবে, আরেক হচ্ছে মানুষের যে কৃষি জমিগুলো, এই কৃষি জমিগুলো এই বৃষ্টি আসলে এই বালুগুলো জমিতে পড়ে যাবে, এখন কৃষি নষ্ট হবে। এটা আমি বলে দিয়েছিলাম আমাদের যে বর্তমান চেয়ারম্যান, আচ্ছা আচ্ছা, যিনি রোহিতপুর ইউনিয়ন চেয়ারম্যান। তো ওরা লাস্ট পর্যন্ত এই বালুগুলো এখানে এই বনাবাড়ি পর্যন্ত বালু কত কত ফিটের মতো হবে এটা? কত ফিটের মতো হবে? তা অনেক দূর মসজিদ পর্যন্ত, রোহিতপুর মসজিদ পর্যন্ত, নতুন মসজিদ পর্যন্ত। 8 লাখ টাকার বাজেট ছিল এখানে। 8 লাখ টাকার বাজেট, তাহলে অনেক বড় রাস্তা। আমি বলেছিলাম যে আপনারা এই বালুগুলো না ফালায়া এই জমির থেকে মাটি না, এই শক্ত মাটিগুলো এখানে ফালান, দুর্ভোগগুলো এখানে কমবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই রিকোয়েস্ট গুলো আমরা রাখে নাই। না রাখাতে আজকে এই যে মানুষের এই দুর্ভোগ, মানুষ তো হাঁটতে পারে না। আপনারা যদি বিএনপি ক্ষমতায় যান, তাহলে আপনি আপনার নিজ দায়িত্বে কি করার চিন্তা ভাবনা আছে এখানে? নয়নের মণি আমাদের ঢাকা 2-এর কান্ডারি, আমাদের এই জননন্দিত জননেতা আমাদের আলহাস আমানুল্লাহ আমানের নেতৃত্বে আমানুল্লাহ আমান এখানে এসেছিল, বলেছে যে রাস্তাটা পিচ ঢালাই করে দেওয়া হবে আমাদের শাহপুরের ভিতরে রাস্তাটা। আচ্ছা আচ্ছা, ইনশাল্লাহ সামনে নির্বাচন 12 ফেব্রুয়ারিতে আমি প্রত্যাশা রাখবো যে আমাদের শাহপুরের পক্ষ থেকে, আমাদের 7 নং ওয়ার্ডের পক্ষ থেকে যেন আমরা বিপুল ভোটে আমরা জয়যুক্ত করতে পারি। ইনশাল্লাহ আমরা করব, এবং আমরা প্রমাণ করে দেব আমাদের 7 নং ওয়ার্ড থেকে, আমাদের রোহিতপুরে 9টা ওয়ার্ড আছে, আমরা প্রমাণ করে দেবো 7 নং ওয়ার্ড আমরা 1 নম্বরে থাকবো, ইনশাল্লাহ 1 নম্বরে থাকবো। এবং আমানুল্লাহ আমান সাহেবের নেতৃত্বে এবং ইরফান ইবনে আমান ব্যারিস্টার সাহেবের নেতৃত্বে আমাদের এই রাস্তাগুলো, আমরা এই দুর্ভোগগুলো আমরা এই রোহিতপুর ইউনিয়নের মধ্যে আমরাই বোধহয় আমাদের 7 নং ওয়ার্ড শাহপুরে আমরা অবহেলিত। রাস্তাঘাট দিয়ে একটা রিক্সা আসবে, গালি দিয়ে যাবে, এবং এইখান থেকে রিক্সা আসার পরও গালি দিয়ে এখান থেকে রিক্সা বের হবে। এতটাই আমরা দুর্ভোগে, এই 17 বছর আমরা এই ফেচিস সরকারে আমরা ছিলাম। এই ফেচিস সরকার আমাদের এই শাহপুরেই কোনো উন্নয়ন ছিল না। 2002 সালে আমানুল্লাহ আমান সাহেবের নেতৃত্বে আমান সাহেব এখানে এসেই এই আমাদের শাহপুরের রাস্তাগুলো করছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের নিজস্ব, তখন আমরা ছাত্র দলে ছিলাম, আমি মোস্তফা কামাল মন্টু। আমরা এই আমানুল্লাহ আমান স্যারকে এনে এবং মোস্তফা কামাল মন্টুর আব্বু বীর মুক্তিযোদ্ধা রহমতুল্লাহ সাহেব নিজে থেকেই রাস্তাটা করে দিয়েছিলেন। আজ থেকে 20 বছর হয়েছে বোধহয় রাস্তাটা, এখন পর্যন্ত কোনো উন্নয়ন হয় নাই। ইনশাল্লাহ আশা ব্যক্ত আমরা আমানুল্লাহ আমান সাহেবের কাছ থেকে, তিনি কিছুদিন আগে আমাদেরকে বলছে, আশ্বাস দিচ্ছে যে নির্বাচনে আগে হওয়ার কথা ছিল, টেন্ডারটাও প্রায় 30 লক্ষ ছিল আমাদের টেন্ডারটা, আমরা আজ থেকে 8 মাস আগে টেন্ডারে এই রাস্তাটা দিচ্ছি, পিচ ঢালাই পরিণত করবে। সেই টেন্ডার এখনো আসেনি। ইনশাল্লাহ নির্বাচনের পরপরেই আশ্বাস দিয়েছে আমাদেরকে গত পরশুদিন যে নির্বাচনের পরে আমাদের শাহপুরের রাস্তাটা একদম পিচ ঢালাই করে দেওয়া হবে ইনশাল্লাহ। আমি আশা ব্যক্ত, ইনশাল্লাহ আমাদের 7 নং ওয়ার্ড থেকে বিজয় হবে সর্বোচ্চ ভোট নিয়ে। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। তো প্রিয় দর্শকবৃন্দ, আমি শুধু কথাই না, আপনারা যদি একটু আমি যদি দেখানোর চেষ্টা করি, ভাই একটু হাতে ধরেন বালিগুলো একটু দেখান দেখি। দেখুন প্রিয় দর্শক, কিন্তু হয়তো এটি বুঝতে, দেখুন একবারে সব বালি, মানে পুরো রাস্তা এরকম, দেখুন কি অবস্থা, পুরো রাস্তা একবার বালি। এখন তো ঠান্ডা, হ্যাঁ হ্যাঁ, যখন এই রোদ উঠবে তখন একটু আবহাওয়াটা চেঞ্জ হবে,
তখন কিন্তু এটা বালু না, এগুলো আমাদের জন্য Powder হয়ে কালসাপ তৈরি হবে আমাদের জন্য, আচ্ছা আচ্ছা আচ্ছা। কালসাপের মতো তৈরি হবে। বাতাস আসলে মানে আমি একবারে আশা গায়ে লেগে করবো, যাবে। আমি আশা করবো আমাদের যে নেতৃবৃন্দরা আছে আমাদের জন্য এই রাস্তাটা অতি দূরত্বভাবে অবিলম্বে যেন আমাদের এই রাস্তাটা দেখভাল করে, এবং এখানে এই শক্ত মাটি আছে দেওয়ার চেষ্টা করে। গালি আমাদের শাহপুর আর খেতে চাই না, আমরা 17 বছর গালি খাইছি, আর শাহপুরের মানুষ গালি খাইতে চাই না। তা আশা করবো সবাই যেন এইদিকে দৃষ্টিভঙ্গি জি, থাকে। অনেক ধন্যবাদ। তো প্রিয় দর্শকবৃন্দ, দেখুন রাস্তাটা কিন্তু বিশাল বড় রাস্তা, এবং এখানে বালির পরিমাণে কিন্তু সবচেয়ে বেশি, এবং পুরো রাস্তায় যেন বালি। আর এখানে বড় তেমন কোনো গাড়ি আসে না, আর গাড়ি আসলে কিন্তু একবারে দুই পারে কিন্তু ভেঙে যেত, এরকম একটা অবস্থা। আর এখন যেহেতু বৃষ্টি নেই, বৃষ্টি না থাকার কারণে কিন্তু ওই বালিগুলো এখনও রয়েছে। আর যদি বৃষ্টি আসতো তাহলে কিন্তু এই রাস্তাটিকে এরকম দেখতে পেতেন না, সব বালি হয়তো বা চলে যেত। এই যে কৃষি জমিগুলো দেখতে পাচ্ছেন সব এখানে চলে যেত। তো যারা নাকি উচ্চ মহলে রয়েছেন, আমি তাদের দৃষ্টি আকর্ষণ করছি যাতে অতি সত্বর এই 7 নং ওয়ার্ডের শাহপুর গ্রামের এই রাস্তাটিকে দেখা হয়। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।